প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আলোচনা করব এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্র। এইচএসসি ফিজিক্স প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে আমরা করব। দ্বিতীয় অধ্যায় ভেক্টর। ভেক্টরের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আজকে সৃজনশীল পড়ব, সেটা হচ্ছে স্কেলার গুণন। স্কেলার গুণনের আরেকটি নাম হচ্ছে ডট গুণন। তাহলে ডট গুণন বা স্কেলার গুণন, এই ডট গুণন বা স্কেলার গুণন থেকে প্রতি বছরই সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে এবং কিভাবে প্রশ্নগুলো হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং বেশ কিছু সৃজনশীল প্রশ্ন কি সলভ করার চেষ্টা করব আজকে। তবে মাথায় রাখতে হবে এই পার্টটা উপর খুব ভালো দক্ষতা রাখবে স্কেলার গুণন এবং ক্রস গুণন। এই দুটো মিলেই কিন্তু এই প্রশ্নটা হয়ে থাকবে। এই অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্ন আসবে সেটা এই দুইটা গুণনের কম্বিনেশন, একটা আছে ডট গুণন বা স্কেলার গুণন, আর একটা আছে ক্রস গুণন বা ভেক্টর গুণন। এই দুটোর কম্বিনেশন থাকবে আর কি একটা সৃজনশীল। আর গ নম্বরে বলবে ডট গুণনের প্রবলেম দিয়ে অ্যাপ্লাই, আর ঘ নম্বরে যে প্রশ্নটা আসবে সেটা ক্রস গুণনের অ্যাপ্লিকেশন, দুটোরই। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে ডট গুণন থেকে আমরা কি কি পড়বো এই অধ্যায়ে সেটা নিয়ে আমরা কথা বলি। স্কেলার গুণন থেকে আমাদের পড়তে হবে এক নম্বর এই স্কেলার গুণন করা শিখতে হবে এবং দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা শিখতে হবে। মধ্যবর্তী কোণ নির্ণয়, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেই বিষয়গুলো আমাদের খুব ভালো মতো জানতে হবে। এবং এই ডট গুণন থেকে আরেকটা বিষয় যেটা পড়তে হবে, লম্ব অভিক্ষেপ খুব ভালো মতো পড়তে হবে। লম্ব অভিক্ষেপ সৃজনশীল প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর 3 নম্বর আছে দিক কোসাইনটাও পড়তে হবে, দিক কোসাইন। তাহলে এই তিনটা পার্ট খুবই বেশি ইম্পর্টেন্ট। আরে আমরা যখন ডট গুণন বা স্কেলার গুণন করব, এই রিলেটেড যে ম্যাথমেটিক্স প্রবলেম সলভ করব সেটার মধ্যে এই তিনটা পার্ট সৃজনশীল প্রশ্নের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হবে। অর্থাৎ এই তিনটা অংশ খুব ভালো মতো পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব যে আসলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বা লম্ব অভিক্ষেপ বা দিক কোসাইন সম্পর্কিত প্রবলেমগুলো কিভাবে সৃজনশীল প্রশ্নে হয়ে থাকে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলি। তাহলে প্রথমে দেখো, আমরা একটা সৃজনশীল মোডে একটা প্রশ্ন আমরা নেব। ধরো এইরকম যদি প্রশ্নটা হয়, এটি একটি স্থানাঙ্ক ব্যবস্থা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা, আমরা একটা কাজ করি, স্থানাঙ্ক ব্যবস্থা ওই দিকে আমরা কি এই প্রবলেমগুলো সলভ করব। এটি ধরো একটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটি হচ্ছে x অক্ষ, এটি হচ্ছে y অক্ষ, এটি হচ্ছে z। ওকে, তাহলে এটি হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, এর স্থানাঙ্ক 0,0। এই পয়েন্টে ধরো একটা বিন্দু দেওয়া আছে 2,3,4, এটি হচ্ছে a বিন্দু। এই পয়েন্টে একটা বিন্দু দেওয়া আছে 4,2,3, এই বিন্দুটা দেওয়া আছে। তাহলে দুইটা বিন্দু আমার দেওয়া আছে, একটা হচ্ছে a, একটা হচ্ছে b বিন্দু। এখন কোশ্চেন গুলো কি কি হইতে পারে দেখো। গ নম্বরে যে কোশ্চেনটা হইতে পারে সেটা হচ্ছে এরকম যে ও এ, এই বিন্দুটার নাম যদি ও ধরি আমরা, এই বিন্দুটাকে আমরা ও ধরলাম আর স্থানাঙ্ক 0,0,0। ওকে, বলতে পারে যে ও এ ভেক্টর ও বি ভেক্টর এ মধ্যবর্তী কোণ কত, এটি গ নম্বর প্রশ্নে আসতে পারে। তাহলে ও এ ভেক্টর এবং ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত এটি আসতে পারে। আবার এই গ নম্বরে আরো কি রকম কোশ্চেন হইতে পারে দেখো। গ নম্বর কোশ্চেন হইতে পারে যে ও এ ভেক্টর ডট ও বি ভেক্টর ইজ ইকুয়াল টু হোয়াট। ওকে, আবার এই গ নম্বরের কোশ্চেন আবার হইতে পারে ও এ ভেক্টর এর x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত, অক্ষের সাথে উৎপন্ন কোণ কত। আবার হইতে পারে গ নম্বরের জন্য OB ভেক্টর এর x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখে নিলাম মোটামুটি গ নম্বরে কি টাইপের প্রশ্ন হইতে পারে। আবার এটা হইতে পারে ও এ ভেক্টর এর উপর
ওবি এর লম্ব অভিক্ষেপ কত? লম্ব অভিক্ষেপ কত? আবার হইতে পারে গ নম্বরের জন্য হইতে পারে ওবি ভেক্টর এর এক্স অক্ষের উপর লম্ব অভিক্ষেপ কত? প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের প্রবলেমগুলো। আরো বিভিন্ন রকম প্রশ্ন হইতে পারে, তবে এই প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা আস্তে আস্তে যে প্রশ্নগুলো আমরা লিখলাম সেগুলো সলভ করব। প্রথমে আমরা এখানে দুটো ভেক্টর নেই, সেটা হচ্ছে একটি হচ্ছে ওএ ভেক্টর এবং আরেকটি হচ্ছে ওবি ভেক্টর। তাহলে ওএ এবং ওবি ভেক্টরের মধ্যবর্তী কোণ এর ডট গুণন ওএ ভেক্টরের x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত সেটা বের করব, এবং ওবি ভেক্টরের x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত সেটা বের করব। তারপর ওএ এর উপর ওবি এর লম্ব অভিক্ষেপ। আচ্ছা, তারপর ওবি এর x অক্ষের উপর লম্ব অভিক্ষেপ কত সেগুলো বের করব। তাহলে প্রথমে আমরা এই প্রথম প্রশ্নটা সলভ করব। দেখো, প্রথম প্রশ্নটা সলভ করতে গেলে তোমাদের ওই ভেক্টরটা লাগবে। সমাধান আমরা করব। তাহলে প্রথমত আমাদের যেটা লাগবে ওএ ভেক্টরটা লাগবে। তাহলে ওএ ভেক্টর আমরা কিভাবে বের করব? দেখো, ওএ ভেক্টর যদি বের করতে চাই, এই 2 মানে x অক্ষ বরাবর বোঝায় স্কেলার মান 2i ক্যাপ, আর 3 মানে বোঝাবে y অ্যাক্সিস বরাবর, অর্থাৎ 3 এর পিছনে j ক্যাপ দিতে হবে, আর এই 4 টুকু মান বোঝাবে z অ্যাক্সিস বরাবর 4k ক্যাপ দেবে। তাহলে ওএ পেলাম। ঠিক একই ভাবে ওবি ভেক্টরটা লিখবে কিভাবে? এই 4 মানটুকু x অক্ষ বরাবর বোঝাবে, এইজন্য 4i ক্যাপ, প্লাস এই মানটুকু y অ্যাক্সিস বরাবর বোঝাবে, অর্থাৎ 2j ক্যাপ লিখবে, প্লাস এই 3 মানটুকু z অ্যাক্সিস বরাবর বোঝাবে। তাহলে এটি হচ্ছে আমাদের সেই ওএ ভেক্টর এবং ওবি ভেক্টর। আমরা ওএ এবং ওবি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে ওএ ভেক্টরের মানটা লাগবে। তাহলে ওএ ভেক্টরের মান বের করব কি? i এর সহগের উপর স্কয়ার করব, প্লাস j সহগের উপর স্কয়ার, প্লাস k সহগের উপর স্কয়ার। তাহলে এখানে যে মানটা আসবে এখানে বসিয়ে দেব। তাহলে এখানে আসে 4 4 16 আর 4 20 29, 3 3 9। আবার ওবি ভেক্টরের মানটুকু লিখতে হবে আর 4 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার। তাহলে মানটা মোটের উপর আসছে, এটাও আসছে √29। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ওএ ভেক্টর এবং ওবি ভেক্টরের ডট গুণফল বের করব। ওএ এবং ওবি এর ডট গুণফল লাগবে। তাহলে ওএ ভেক্টরটা লিখে ফেলবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, ডট ওবি ভেক্টরটা লিখবে। ওবি ভেক্টর হচ্ছে কত? 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ লিখে ফেললাম। এখন এই যে ডট অপারেশন করবে। আমরা জানি i ক্যাপ ডট অপারেশন মানে 1, আর হচ্ছে 2 এবং 4 গুণ করলে 4 2 8, প্লাস প্লাস এর হচ্ছে প্লাস, j আর j ডট অপারেশন 1, 3 2 হচ্ছে কত? 6, প্লাস একইভাবে k and k ডট অপারেশন হচ্ছে 1, 3 4 কত? 12। তাহলে মান আসছে কত? 12 আছে 18, 18 আর হচ্ছে 8 হচ্ছে 26। এখন আমরা লিখব আমরা জানি ওএ ভেক্টর ডট ওবি ভেক্টর ইজ ইকুয়াল টু ওএ ভেক্টরের মান ইনটু ওবি ভেক্টরের মান মধ্যবর্তী কোণ cos থিটা। ওকে, তাহলে যেহেতু আমরা ওএ ভেক্টর এবং ওবি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে চাচ্ছি, অতএব আমাদের এই থিটার মান দরকার। সুতরাং এখান থেকে আমরা লিখব থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স, মানে এই দুটো এদিকে ভাগ অবস্থা যাবে, তারপর ওইদিকে ইনভার্স করে দেবে। তাহলে ডট গুণফলের মান থাকবে হচ্ছে উপরে, এবং ওএ ভেক্টরের মান এবং ওবি ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে cos ইনভার্স, তাহলে ওএ এবং ওবি ভেক্টরের ডট গুণফলের মান আমরা কত শিখলাম? কত বের করলাম? 26, আর ওএ ভেক্টরের মান হচ্ছে কত? √29। এখানে √29 বসিয়ে দেবে, আবার এদিকে ওবি ভেক্টরের মান √29 বসিয়ে দেবে। আমি ক্যালকুলেটর চেপে এটা যে মানটা আসবে সেটি হবে আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝে গেলাম অ্যাকচুয়ালি কিভাবে সৃজনশীল প্রশ্নগুলো হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, একটু ভালো করে তোমরা করার চেষ্টা করো। ঠিক আছে?
তাহলে আমরা দেখলাম ডট গুণন রিলেটেড প্রবলেম। এবার আমরা দেখব এর মধ্যে খ নম্বর কোশ্চেনটাই ছিল কিন্তু অ্যাকচুয়ালি এতটুকু ওয়ে এবং ওবি ভেক্টর ডট গুণন এই পর্যন্ত আমরা শিখে গেলাম। এইটা করলে আমরা মোটামুটি অনেক কিছু প্রবলেম শিখতে পারবো। এবার আমরা এই প্রবলেমটা একটু করি যে ওয়ে ভেক্টরের সাথে এক্স অক্ষের উৎপন্ন কোণ কত সেটি বের করব। তাহলে ওয়ে ভেক্টরটা আমরা কত জানি? ওয়ে ভেক্টরটা মানে হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস হচ্ছে 4k ক্যাপ। তাহলে ওয়ে ভেক্টরের সাথে যদি এক্স অক্ষের ডট উৎপন্ন কোণ আমরা বের করতে চাই, ধরো এই কোণটা যদি বের করতে চাই, এই কোণটা আছে থিটা এক্স। তাহলে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আছে কত i ক্যাপ। তাহলে i ক্যাপের সাথে ও ভেক্টরের ডট অপারেশন। তাহলে ওয়ে ভেক্টরের সাথে আমরা ডট অপারেশন করব i ভেক্টর, কারণ এই দিকের সাথে উৎপন্ন কোণ বের করতে যাচ্ছি। তাহলে আমরা জানি ওয়ে ভেক্টরের মান, ইউনিট ভেক্টর i এর মান হচ্ছে 1, মধ্যবর্তী কোণ হচ্ছে cos থিটা x। তাহলে এখান থেকে যদি আমি cos মানটা বসিয়ে দেই, ওয়ে ভেক্টর মানে হচ্ছে কত 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ডট হচ্ছে i ক্যাপ ইজ ইকুয়াল টু ওয়ে ভেক্টরের মানটা বের করে নেবে এখানে। তাহলে ওয়ে ভেক্টরের মান আছে √2 এর উপরে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার, 4 এর উপরে স্কয়ার, যেটা আমরা একটু আগে বের করলাম √29। তাহলে ওয়ে ভেক্টরের মান বসিয়ে দিলাম √29 cos থিটা x। তাহলে এখন দেখো তোমরা যদি i ক্যাপ দ্বারা ডট অপারেশন করো 2 কে, i ডট অপারেশন হচ্ছে 1, তার মানে 2 কে সব হচ্ছে 1, 2 কে 2, এটার সাথে i এর যে ডট অপারেশন 0 এবং k এবং i ডট অপারেশন 0। তাহলে এদিকে আসলে মানটা কত √29 cos থিটা x। এখান থেকে যদি আমি cos থিটা x এর মান বের করি তাহলে উপরে যাবে 2, নিচে √29। এখান থেকে যদি আমি থিটা x এর মান বের করি তাহলে যে cos ইনভার্স 2 ডিভাইডেড বাই √29 রেশিকেলে। তাহলে x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত সেটা কিন্তু বের হয়ে আসলো। তাহলে ওয়ে ভেক্টর x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত করলো সেটা আমরা কিন্তু বের করে ফেললাম। ঠিক একই ভাবে তোমরা ওবি ভেক্টর x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত করবে সেটা দেখবে কিভাবে। তাহলে এখানে লিখবে ওবি ভেক্টর মানে কত 4, এটা 2 এর জায়গায় কি হয়ে যাবে 4i ক্যাপ হয়ে যাবে, আর এটি হয়ে যাবে কত 2j, আর এটা হবে কত 3k। অর্থাৎ i এর জায়গায় আমরা কি i এর সব দিয়ে দিলাম 2j ক্যাপ 3k ক্যাপ। এখন এখানে শুধু ওবি ভেক্টরটা লিখবে, ওবি ভেক্টর i এর সাথে ডট অপারেশন করবে, তার মানে এটি মানে হচ্ছে 4i, আর এটি মানে হচ্ছে 2j, আর এটি মানে হচ্ছে কত 3k। তোমরা যদি i এর সাথে ডট অপারেশন করো এবার যে মানটা আসবে এখানে i এর সাথে i এর ডট অপারেশন 1, তার মানে 4 কে 4, এগুলো আসবে কত 0। আর এই ভেক্টরটির মান আসবে কত 4 এর উপর স্কয়ার যদি করো, ওবি ভেক্টরের মান কত 4 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার, তার মানে মান আসবে √29। তাহলে এই ক্ষেত্রে উপরে থাকবে হচ্ছে 4, উপরে থাকতেছে 4, এটা 29, এটি হচ্ছে এখানে आंसर। তাহলে ওবি ভেক্টর x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করলো সেটা কিন্তু অ্যাকচুয়ালি এভাবে বের করতে হবে। আর এই কোশ্চেনটা ঘ নম্বরের জন্য আসতে পারে ওয়ে এবং ওবি ভেক্টরের x অক্ষের সাথে উৎপন্ন কোণ সমান কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তখন বলে দিতে হবে না ওয়ে ভেক্টর এবং ওবি ভেক্টর x অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করে না, এটি কিন্তু ঘ নম্বর কোশ্চেন হইতে পারে। এখন দেখো আমরা একটু লম্ব অভিক্ষেপটা কিভাবে আসতে পারে দেখো। ওয়ে ভেক্টর আমরা বের করে ফেলি। তার ওয়ে ভেক্টর কত, ওয়ে ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এখান থেকে ওয়ে ভেক্টরের মান আগে যেভাবে বের করলাম ঠিক ওইভাবে √29 হিসাবে বের করে দেব। এখন ওবি এর ও এর উপর ও এ এর উপর ওবি এর লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ কিভাবে বের করব? তাহলে আমরা জানি ও এর উপর যদি ওবি এর লম্ব অভিক্ষেপ বের করতে হয় তাহলে ওবি ভেক্টরের মান cos থিটা এতটুকু বের করতে হবে। এতটুকু মানটা আমরা পাবো কোথায়, ও এ ভেক্টর ডট হচ্ছে ওবি ভেক্টর, তাহলে ভেক্টর দুটোকে ডট গুণন করে তাহলে ও এ ভেক্টরের মান দ্বারা ভাগ করব। তাহলে আমরা জানি এটা নিয়ে আসলাম কিভাবে, এটা কিন্তু এই জায়গা থেকে আমরা নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমরা জানি দুইটা ভেক্টর ডট গুণন থেকে এটা চলে আসে। কি রকম দেখো,
ধরো আমি যদি ওএ ভেক্টর ডট ওবি ভেক্টর করতাম তাহলে আমরা কি পেতাম, ওএ ভেক্টরের মান ওবি ভেক্টরের মান এদের মধ্যবর্তী কোণ cos θ। তাহলে যেহেতু আমি ও এর উপর ওবি এর লম্ব অভিক্ষেপ বের করব, অর্থাৎ ও এ ভেক্টরটার উপর বি ভেক্টর থেকে যদি আমি লম্ব অঙ্কন করি তাহলে এতটুকু, এই কোণটা যদি থিটা হয় তাহলে এতটুকু হবে কি, এটি তো হচ্ছে ও ভেক্টরের মান, এটা হবে কি ও বি ভেক্টর মড cos θ, এতটুকু মান আমি বের করতে চাচ্ছি। তাহলে এই জন্য আমরা এখান থেকে আমরা যেটা কি করব, ও বি cos θ রেখে এটা ও এ ভেক্টরের মান দ্বারা ভাগ করে দেব। যদি ভাগ করি তাহলে এটা ডট অপারেশন আমরা মান জানি কত পেয়েছিলাম, এটার সাথে ডট অপারেশন করলে মানটা আসে 8 আর হচ্ছে 3 গুণ হচ্ছে 6 প্লাস হচ্ছে 12, এটি আসে এদের ডট অপারেশন। আর ওয়ে ভেক্টরের মান হচ্ছে কত, √29। তাহলে আমরা আলাদাভাবে আগের কোশ্চেন থেকে নিয়ে নেব ওয়ে ডট ওবি, আমরা এখান থেকে ডট অপারেশন বের বসিয়ে দেব। তাহলে এটা মানে কত হবে 26, তাহলে 26 ডিভাইডেড হচ্ছে √29, এটি হবে আমাদের ও এর উপর ওবি এর লম্ব অভিক্ষেপ। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝে গেলাম কিভাবে ও এর উপর ওবি এর লম্ব অভিক্ষেপ বের করতে হয়, অর্থাৎ যার উপর লম্ব অভিক্ষেপ বের করব ওই দুটো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করব, ডট অপারেশনকে তার মান দ্বারা ভাগ করব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী পার্টটুক নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবে, সুস্থ হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাই।